বাই বাই পাহাড়পুর। বন্ধুরা, পাহাড়পুর থেকে চলে যাচ্ছি। তবে যতটুকু সময় এখানে ছিলাম, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। জায়গাটা আসলে অসম্ভব সুন্দর, অনেক ভালো লেগেছে, আমরা অনেক এনজয় করেছি। এটা হচ্ছে পাহাড়পুর বাজার। এটা খুবই ব্যস্ত একটি বাজার। মোটামুটি বিকেল থেকে বাজারটা জমজমাট হয়, একেবারে রাত 11টা 12টা পর্যন্ত বাজারটা থাকে। এ বাজারে মোটামুটি সবই পাওয়া যায়। আমরা পুরো বাজারটা ঘুরিনি, তবে যতটুকু ঘুরে বুঝলাম বাজারটাতে প্রায় বেশিরভাগ জিনিসই পাওয়া যায়। এখানে পান সুপারি খুবই সস্তা। আমি জিজ্ঞাসা করেছিলাম, সুপারিগুলো সম্ভবত 1 টাকা পিস বলছিলেন, বেশি করে নিলে হয়তো আরো কম নিবে। কাঁচা বাজারও আছে, নিত্য পণ্যের দোকানগুলো আছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ট্রাই করা যায়। আমরা এখানে মিষ্টি খেয়েছি, তিলের খাজা খেয়েছি, চানাচুর ভাজা খেয়েছি, সন্দেশও খেয়েছি। এই জেনুইন তিলের তিলের খাজাটা খাঁচা এটা। একেবারে অরিজিনাল ছিল, তিলের খাঁচার এখানেই মধ্যে পাওয়া যায়। পাইতেছে এরকম না। খুবই মজার একবারে স্বাদ ছিল। ডাকাতিয়া রয়ে গেছে। একেবারে মানে এটা অরিজিনাল যে মাখার একটা তিলের খাঁচা না, স্বাদ, এই অরিজিনাল খাঁচা। তিলের খাজাটাতে আমি এই স্বাদটা পেয়েছি। কিতা মিষ্টি? কি মিষ্টি এগুলা ভাই? মিষ্টির সাথে রুটি মিষ্টি আর লগে রুটি সুরা। সেরা ভাই, অমাইক খাবার আসলেই। এটা আসলে সকালবেলার নাস্তা হলে খুবই জমে, কিন্তু এখানে পেয়ে গিয়েছি, আসলে খুবই মজা লেগেছিল। অমায়িক একটা স্বাদ ছিল, আমরা সবাই মন ভরে খেয়েছি। 50, 250। দামেও সস্তা ছিল, 15 টাকা মিষ্টির পিস ছিল, আর রুটিগুলো বুঝলা হচ্ছে নি? 5 টাকা। মিষ্টির রসটা ফ্রি দিয়েছে। পিস কত করে কাকা? মিষ্টি পিস 15 টাকা। আর রুটি যেগুলো 5 টাকা পিস। আর লালডা একই? লালডা কি 15 টাকা জোড়া? আর সাদাটা এক পিস 15, জোড়া 15 টাকা। সাদাটাও, সাদাটা একটা 15 আর লালটা কি জোড়া 15? দিয়েন, আমাদেরকেও দিয়েন একটা করে। এই যে আমাদের প্রাণপ্রিয় আমিনুল ইসলাম পলাশ ভাই, মিষ্টি রুটি। আর এই যে জাহিদ ভাই, বিশিষ্ট খাদক। আর ওই যে আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই পারভেজ, টেস্টি আমি করে এখানে সেই জাহিদ মজা করে ভাইকে বিশিষ্ট খাইতেছে। খাদক বলেছি, এটা পুরোই মজা করে। উনি আসলে অত হ্যাঁ বড় হ্যাঁ, বেশি আপনি তো খায় না, বিশিষ্ট অ্যাজ খাদক। ইউজুয়াল স্বাভাবিকই খাওয়া দাওয়া করে। জাস্ট পুরোটাই ফান ছিল। এই চাচার দোকানটা বেশ জমজমাট। এখানে আরো কয়েকটা দোকান আছে, আমি দেখেছি বেশ সব কয়টা দোকানেই কাস্টমার ছিল। এই দোকানটাতে বসেছি কারণ এইখানে বসার একটা জায়গা ছিল, বেঞ্চ ছিল, আমি পিছনে বসে পড়ি। বসে মোটামুটি খেয়েছি, একটা মিষ্টি আর একটা রুটি খেয়েছি। আরও খেতে পারতাম, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আসলে আর সময় দেইনি এখানে। এগুলা কি ভাই? এরপরে এই সন্দেশ সন্দেশের কত করে দোকানে এগুলা? আসি। এই সন্দেশগুলো আসলে খুব শ মজার স্বাদ পিস ছিল। কত পিস? এখানে গুড়েরও আছে, কেজি হিসাবে। আর এই খেজুরের মিষ্টি? গুড়ের। খুব ভালোই লেগেছিল, একেবারে পার খাঁটি পিস 15 জিনিসগুলো টাকা। পেয়েছি এখানে। বেশ সুন্দরই সময় কেটেছে, খাবার দাবারের সময়টা আসলেই ভালো ছিল। আরে না না, আর একটু কমাই দেন। ছোট দেন, সাদা ছোটটা দেন। হ্যাঁ, 90 টাকা। কত আসছে দুইটা মিলা? এদিক দেন তো। সন্দেশটা কি আপনারা বানাইছেন নাকি এমনি?
নিজে তৈরি করেন, ভেজাল ভুজাল নাই তো? খায় টেস্ট পামু তো? আচ্ছা, ওকে। ভাই ভালো আছে? একশো 270 টাকা 65 টাকা রাইস দিয়ে না ভালো জিনিস আনা খেলে হবে তাও আবার কত নিয়ে একটু নাও, একটু নাও। এই এতটুকু খাও, দেখো ভালো লাগলে পরে। এটা মিষ্টি না ভাই আপনি তো মিষ্টি এটা আপনি হালকা না ওটা থেকে ভালো না এটা? ওদিন খাইছিলাম যে ভালো না, ওটা তো ভাই বিস্কুটের মতো লাগছে, যে বিস্কুট খাইতেছি। কোথায় খাইছেন জানি বোতল গাছি ডাকবাংলোর পাশে। ওটা লোকাল আমরা ভাই নিজে বাড়িতে তোলা করি অনেক জায়গায় আপনি ওই পাইকারি কিনে দেখি তাহলে সাদা নাকি? 4 মণ 5 মণ যদি কাজ করি আমরা আমাদের জিনিস অবশ্যই ভালো হবে লালটা থেকে নারকেল দেওয়া? না, ওটা আপনার খেজুরের গুড় আচ্ছা আচ্ছা আচ্ছা। কত করে? লালটাই মনে হচ্ছে। পারবে? এটা একটু টেস্ট করে দেখো। ভাই, খেজুরের গুড়টা নাও। আপনি যাই না দাঁড়ান দাঁড়ান দোকানটা একবারে বুঝে নিয়ে ডাক দেবো গেলে গেল মূলা ছিল ওই ভাইয়ার দোকানে, জেনুইন একটা স্বাদ আছে ছানার। আমরা চানাচুর ভাজাও খেয়েছিলাম। চানাচুর ভাজা? চানাচুর ভাজাটাও মজা ছিল, প্রচুর ঝাল হয়েছিল, কিন্তু আমার ভালোই লাগছিল। ঠান্ডার মধ্যে আসলে ঝাল খেলে শরীর গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, ভালো লাগে। এটা কি বাজার ভাই? কি বাজার? বহরপুর। পাহাড়পুর বাজার। আচ্ছা আচ্ছা, পাহাড়পুর বাজার। ভাই অনেক জমজমাট একটা বাজার, অনেক লোক।